নাঙ্গলকোটে লক্ষ্মীপদুয়া প্রিমিয়ার ক্লাব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষ্মীপদুয়া প্রিমিয়ার ক্লাবের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শনিবার বিকেলে লক্ষ্মীপদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা আবুল খায়েরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। ছাত্রনেতা মাওলানা সাদ্দাম হোসেন ওহিদির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি, নাঙ্গলকোট উপজেলা উত্তর ছাত্র শিবির সভাপতি নেসারউদ্দিন ভূঁইয়া, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রায়কোট উত্তর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মান্নান, ৪ নং ওয়ার্ড মেম্বার মুজিবুল হক, মাওলানা আবুল হাশেম, মাওলানা আব্দুর রহমান, আবু সুফিয়ান হেলাল, আনোয়ার হোসেন, মাওলানা ইয়াকুব হোসেন প্রমুখ। প্রিমিয়ার ক্লাবের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশ ও মেঘনা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে বিজয় লাভ করেন মেঘনা ফুটবল একাদশ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আমি যখন খেলা শুরু হয়েছিল তখনই আমরা খেলা উদ্বোধন করে দিয়ে গেছি। তখনই আমাদেরকে বলা হয়েছিল যে সুশৃঙ্খলভাবে খেলা চালিয়ে যাওয়ার জন্য আর কি। সবাই সুশৃঙ্খলভাবে খেলা চালিয়ে গেছে। এই জন্য আমি লক্ষ্মীপদুয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সমস্যার মধ্যে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আসলে আমি একটি আহ্বান করবো, সেটা হচ্ছে আজকে আমরা যারা খেলা দেখতে এসেছি, খেলতে এসেছি, আসলে আমরা মানুষ হিসেবে প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে আমরা যেভাবে আজকে খেলাধুলা করেছি, পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু নির্দিষ্ট কিছু কাজ আমাদের জন্য দিয়ে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমাদেরকে দুনিয়াতে একটা নির্দিষ্ট কাজ এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। সমাজ বস্তুতে আসলে মুমিনের প্রত্যেকটি কাজ হচ্ছে ইবাদত, সেটা যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যদি হয়, তাদের সাথে বিধানের যদি হয়। তো আমরা যারা আজকে খেলতে এসেছি, আমরা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা আজকে এই খেলার পাশাপাশি আমাদের জীবনটা আল্লাহর নামে যদি আমরা আগাতে চাই, তাহলে আমরা আমরা কোরআনের চাইতে আসুন আমরা রাসূল আদর্শের দিকে, আমরা আসলে আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করি। শুধু খেলা নিয়ে আমরা সময় নষ্ট না করি, খেলার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে মেসেজ, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর প্রতিনিধি হিসাবে, প্রতিনিধি দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজ, সেই মেসেজটুকু আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবো। আমরা দাওয়াতি কাজ করবো। মেসেজটা হচ্ছে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে রাখবো। আমরা একটা জানাচ্ছি, আমরা যেখানে আছি প্রত্যেক অবস্থান থেকে আমরা যেন দাওয়াতি কাজের দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকি। এখানে 3 পক্ষ, এক পক্ষ বিজয়ী, এক পক্ষ পরাজিত, আরেক পক্ষ দর্শক। বিজয়ী যারা, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি নৈপুণ্য অর্জন করে বিজয় লাভ করার জন্য। আর যারা পরাজিত হয়েছে তাদেরকে ধন্যবাদ, তারা পরাজিত না হলে আরেক পক্ষ বিজয়ী হতো না, ঠিক কিনা? আমার বিশ্বাস যে তারা পরবর্তীতে নৈপুণ্য দেখিয়ে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আর দর্শক যারা এই খেলা উপভোগ করে খেলাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের সমাজে ক্রীড়া বিনোদন খেলা একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সমস্যা হচ্ছে এই খেলার কারণে আমাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়, মারামারি লেগে যায়, পক্ষ প্রতিপক্ষ তৈরি হয়, ঠিক কিনা? আজকে এসে আমি অভিভূত যে এখানে ফাইনাল খেলা হওয়ার পরেও কোন সংঘর্ষের ঘটনা ঘটে না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ বিনোদন, এটাই যদি আমাদের টার্গেট হয়ে থাকে, তাহলে এই ধরনের খেলার চর্চা আমাদের মধ্যে আরো অনেক বেশি বাড়বে। আজকে যুবক যারা, কিশোর যারা এদেশের সম্পদ, যারা এদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে, এই যুবকদেরকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। আজকে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে
যে যুবকদের জন্য রাষ্ট্র পরিকল্পনা করার কথা, যে যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা, যে যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার কথা, যে কিশোরদেরকে ইফতিজিং থেকে দূরে রাখার কথা, যে কিশোরদেরকে কিশোর জ্ঞান থেকে মুক্ত রাখার কথা, আমাদের কিশোর যুবকদের জন্য আগামী রাষ্ট্রনায়ক বানানোর জন্য পরিকল্পনা গ্রহণ না করে এই যুবকদের হাতে মাদক তুলে দিয়ে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা? আমরা বলতে চাই এই যুবকরা আগামী রাষ্ট্র গড়ার কারিগর। আগামীতে যুবকদের মধ্য থেকে কেউ চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে। এই যুবকরা যাতে মাদকে যুক্ত না হয়ে, হতাশায় যুক্ত না হয়ে একটি সুন্দর জীবন গঠন করতে পারে, সেজন্য আজকে সমাজের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, রাষ্ট্রের কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের একটি যুবক যেন হতাশায় নিমজ্জিত না হয়, আমাদের একটা যুবক যেন ইয়াবা, মাদক সহ, পেন্সিল সহ বিভিন্ন মাদকের সাথে যুক্ত না হয়, তার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজি আছেন কিনা? এই লক্ষ্মীপুরবাসীকে আমি আহ্বান জানাতে চাই, আমাদের যুবকরা আমাদের সম্পদ। এই যুবকদেরকে আমরা আগ্রহ রাখবো, এই যুবকদেরকে আমরা দিক নির্দেশনা দেব, এই যুবকদেরকে মাথায় হাত বুলিয়ে মাদক থেকে, সন্ত্রাস থেকে, চাঁদাবাজি থেকে, ইফতিজিং থেকে, সকল ধরনের অপকর্ম থেকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। আপনাদের মনে রাখতে হবে, আমাদের কেউ কেউ ভেবে থাকেন আমার সন্তান পথে হয় নাই, আমার যুবক ধ্বংসের পথে যায় নাই, কিন্তু সমাজের যুবক যদি ধ্বংসের পথে যায়, সমাজের সন্তান যদি বাঁকাতে হয়, আপনি আপনার সন্তান, আপনার কন্যা, আপনার বিবি সবাইকে নিয়ে আপনি নিরাপদে থাকতে পারেন না, ঠিক কিনা? একটি বাজারে যদি কোন একটি দোকানে আগুন লাগে, পাশের দোকানদার যদি বলেন আমার দোকানে তো আগুন লাগে নাই, আমি নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাই, ওই দোকানদার বোকার সঙ্গে বাস করছে। সুতরাং সমাজের এক গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই জন্য সুস্থ বিনোদনের মাধ্যমে, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে, সুন্দর খেলাধুলার মাধ্যমে এই যুবকদেরকে এই দেশের জন্য, আগামী দিনের জন্য আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি কুমিল্লা 10 নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই এলাকায় বিশ্বাস করতে চাই, প্রত্যেকটি যুবককে যদি সম্পদে পরিণত করা যায়, প্রত্যেকটি যুবকের নৈতিক চরিত্রের জায়গা থেকে উৎকর্ষ সাধন করা যায়, কিশোর জ্ঞান থেকে মুক্ত রাখা যায়, তাহলে এই নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই একটি সমৃদ্ধ জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদের, কিশোর ভাইদের সমর্থন চাই। আমরা যদি সুন্দরভাবে জনপদকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই নাঙ্গলকোট একটি অবহেলিত জনপদ, এই জনপদকে সমৃদ্ধির জনপদে এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনাকে আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, এই আমাদের আজকের প্রধান অতিথি এসে আমাদেরকে প্রোগ্রামে ধন্য করছেন। আমরা আজকের এই এলাকাবাসীর পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোহতারাম কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সভাপতিকে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধাবোধ এবং আমাদের অভিজ্ঞতা জানিয়ে, এবং এলাকাবাসীকে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এই দেশের সমাজ উন্নয়নে, বৈষম্য দূর করার মধ্যে দিয়ে একটি সুন্দর, একটি সুষম সমাজ ব্যবস্থা উপহার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।